সরকার যদি এদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারত, তাহলে স্টেশনে 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 এদের চায়ের দোকান, ঘুগনির দোকান, পানবিড়ির দোকান করে বসতে হতো। আর উচ্ছেদ করে যে স্টেশন ফাঁকা করছে, ফাঁকা কি থাকবে মনে করেন? ওই জায়গায় সমস্ত বড় বড় কোম্পানির দোকান তৈরি হবে। সেখানে এখনকার দিয়ে 5 টাকা চা আপনি খান, সেখানে 30 টাকা, আপনি 40 টাকায় আপনাকে চা কিনে খেতে হয়। বিহারে 1 টাকার বিনিময়ে 1100 একর জমি দেওয়া হয়েছে আদানিকে। ভারতবর্ষে 3.5 লক্ষ একর জমি মাল্টিন্যাশনালদের দেওয়া হয়েছে। জল জঙ্গল জমি সব দিয়ে দেওয়া হচ্ছে। দ্বিতীয় কথা হচ্ছে, সরকারি জায়গায় গরিব মানুষ বসবে না। খুব ভালো কথা। তাহলে একটা কথা হোক, সরকারের জায়গা, সরকারের সম্পদ, জাতীয় সম্পদ কেউ ব্যবহার করবে না, এই নিয়ম চালু করা হোক। আদানি ব্যবহার করবে না, আম্বানি ব্যবহার করবে না, টাটা ব্যবহার করবে না, গোয়েঙ্কা ব্যবহার করবে না। শঙ্করদা, আপনি তো কৃষক আন্দোলনের সাথে ওতপ্রোতভাবে যুক্ত। আপনি একজন প্রতিষ্ঠিত কৃষক আন্দোলনের নেতা, এবং দিল্লি আন্দোলনের সাথেও আপনি সরাসরি এবং সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তা আমাদের এই রাজ্যে প্রায় 1 মাসের শাসন চলছে বিজেপির। এই শাসনে বিজেপি যেসব পদক্ষেপ নিচ্ছে, সে দেখে আপনার কি মনে হচ্ছে যে তারা কৃষকের স্বার্থকে কতটা রক্ষা করতে পারবে? আমরা যারা দিল্লি কৃষক আন্দোলনের কর্মী, যারা সরাসরি ফ্যাসিস্ট বিজেপি সরকারকে মোকাবিলা করেছি, যে লক্ষ লক্ষ কৃষক ফ্যাসিস্ট বিজেপি সরকারের 3টে কালা কানুন প্রত্যাহার করবার জন্য লড়াই করেছে, এবং অভূতপূর্ব আত্মত্যাগ, আত্মদান, 734 জন কৃষকের প্রাণদান, তার মধ্য দিয়ে নিপীড়ন সত্ত্বেও শেষ পর্যন্ত দাবি ছিনিয়ে নিতে সক্ষম পেরেছি আমরা। সেই কৃষকরা ভালো করেই এই বিজেপি সরকারের চরিত্র আমরা জানি। আমরা জানি এই সরকার, এই রাষ্ট্র ব্যবস্থা, এই পুলিশ প্রশাসন, এই আমলাতন্ত্র, এই ন্যায়ালয়, এরা কত নির্মম, কত নিষ্ঠুর হতে পারে এ আমাদের জানা আছে। ফলে সেই একই তো বিজেপি পার্টি, একই তো তার সরকার গোটা ভারতবর্ষে ছিল। এখন পশ্চিমবঙ্গে বিশেষ করে তারা এসআইআরের মাধ্যমে লক্ষ লক্ষ ভোটারের নাম বাদ দিয়ে ইলেকশন কমিশনকে পকেটস্থ করে উচ্চ ন্যায়ালয়ের সহায়তা নিয়ে ভোট গণনার ক্ষেত্রে কারচুপি, সমস্ত রকম পদ্ধতির আশ্রয় নিয়ে যারা ক্ষমতাসীন হয়েছে। ফলে এরা কৃষকের স্বার্থ কেমনভাবে রক্ষা করতে পারে, এটা বুঝতে যে কোনো বিবেকবান গণতান্ত্রিক মানুষের বিন্দুমাত্র সন্দেহ থাকার কথা নয়। এইবার দেখুন, এরা তো এই 24-25 দিন ক্ষমতায় এসছে, তার মধ্যে 4 বার পেট্রোল ডিজেলের দাম বাড়িয়েছে। ক্ষতি কার? ক্ষতি কৃষকের, ক্ষেত মজুরের। ভাবুন, পশ্চিমবঙ্গে 2 লক্ষ গোপালক কৃষক, যারা গরু পালেন, গরু চাষ করেন, কোরবানির সময় বিক্রি করেন। 8 লক্ষ পশু গরু এই সময় বিক্রি হয়। সেটা এমন করে আইন করলেন যার ফলে কেউ গরু কোরবানি করতে পারবে না। ফলে পশ্চিমবঙ্গের 2 লক্ষ গোপালক কৃষক ধনে প্রাণে মারা গেলেন। আবার তার সাথে আমাদের ট্যানারি ইন্ডাস্ট্রি পশ্চিমবঙ্গের, তারও কিন্তু সর্বনাশ হলো। কিন্তু এই হচ্ছে পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের কৃষক দরদ। আগে গ্রামাঞ্চলে ক্ষেত মজুরেরা 100 দিন কাজের আইন বলে 25-30 দিন করে কাজ পেত, তাতে কিছুটা আর্থিক সুরাহা হতো। সে ওরা নতুন প্রকল্প, ভিবজি রামজি প্রকল্প চালু করেছে, চালু কিছু করে নাই। সেই প্রকল্প করে বাস্তবে ক্ষেত মজুরের কাজটা বন্ধ করে দিয়েছে। এই উপকারটা ওরা করেছে। লক্ষ লক্ষ কৃষক ভোটার লিস্ট থেকে তাদের নাম বাদ দিয়ে দিয়েছে। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে ধরুন প্রায় 40 লক্ষ মানুষের নাম বাদ, ডিলিট ভোটার লিস্ট থেকে। তার মধ্যে কিছু না হলো 30-32 লক্ষ তো কৃষক, ক্ষেত মজুর, গরিব মানুষ। তারা এখন ভেবেই পাচ্ছে না কি করবে, তারা এদেশের নাগরিক থাকতে পারবে কিনা, এই নিয়েই তাদের মারাত্মক সংশয়। ফলে আপনি আর্থিক সংকটের কথা যদি বাদও দেন, তাদের যে রাজনৈতিক অধিকার ছিল, নাগরিক অধিকার এতকাল ছিল,
সেই রাজনৈতিক অধিকার, নাগরিক অধিকার ভয়ঙ্করভাবে ধ্বংস করা হয়েছে। তার সাথে নতুন করে ওরা স্মার্ট মিটার চালু করবে, আর এই স্মার্ট মিটার চালু করার দ্বারা আমাদের দেশের গরিব সাধারণ মানুষ, কৃষক, ক্ষেতমজুর, দিনমজুর চরম সর্বনাশ হবে। ফলে এই সরকার ক্ষমতায় আসবার পর মারাত্মক ক্ষতি হয়েছে গ্রামের গরিব মানুষ, শহরের গরিব মানুষদের। আবার ভাবুন, আগে আমাদের দেশে, আমাদের এই রাজ্যে 2,20,00,000 মহিলা তারা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে 1,500 করে টাকা পেত। সেই টাকা বন্ধ করে দিয়ে অন্নপূর্ণা যোজনা করেছে। যোজনা কবে চালু হবে 13 পাতার এক ফর্ম চেপেছে ওরা। কবে তা চালু হবে তার কোনো নিশ্চয়তা নেই। আর দেখে শুনে শর্ত দেখে মনে হচ্ছে ও প্রায় অর্ধেকের বেশি লোক নাম বাদ যাবে, পাবে কিনা কোনো সন্দেহ আছে। এই পেত কারা? পেত গ্রামের গরিব মানুষ, ক্ষেতমজুর পরিবারের মহিলারা মূলত পেত, কৃষক পরিবারের মেয়েরা। ফলে বিজেপির এই শাসন, এই অল্প কয়েকদিনের শাসন আমাদের রাজ্যের গরিব, কৃষক, ক্ষেতমজুর, দিনমজুর তাদের প্রবল সর্বনাশ করেছে। এই বিষয়ে সন্দেহের কোনো কিন্তু অবকাশ নেই, এবং এটাই স্বাভাবিক। বিভিন্ন ছোট বড় রেল স্টেশনগুলোতে ব্যাপকভাবে বুলডোজার দিয়ে হকারদের স্টলগুলোকে গুড়িয়ে দেওয়া হচ্ছে, এবং তাই নিয়ে হকাররা প্রতিবাদ করছে, আন্দোলন করছে। আর এরা তো বলছে যে এরা অন্যের জায়গায় বসে আছে, এদেরকে সরিয়ে দেওয়া উচিত। অন্যের জায়গা মানে, এই কথাটার মানে কি? অন্যের জায়গা দেশের জায়গা, ধরে নিন সরকারের জায়গা। হ্যাঁ, সরকারের জায়গায় বসে আছে, ঠিক। তা সরকারের জায়গায়, যে সরকারের দায়িত্ব হচ্ছে আমাদের খাওয়ানো, আমাদের শিক্ষার ব্যবস্থা করা, চাকরির ব্যবস্থা করা, রুটি রুজির ব্যবস্থা করা তো সরকারের দায়িত্ব। সরকার কি সে দায়িত্ব পালন করছে? সরকার যদি এদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারত, তাহলে স্টেশনে এদের চায়ের দোকান, ঘুগনির দোকান, পানবিড়ির দোকান করে বসতে হতো না। তো সরকার প্রথমে স্বীকার করুক যে সে অপদার্থ দায়িত্ব পালন করে নাই। তার জন্যে রাজ্যের গরিব মানুষ তারা স্টেশনে পথের পাশে ঝুপড়িতে বসতে বাধ্য হয়েছে। দিস ইজ দি ফেইলিওর অফ দি এন্টায়ার সিস্টেম, এইটাকে স্বীকার করতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে, সরকারি জায়গায় গরিব মানুষ বসবে না, খুব ভালো কথা। তাহলে একটা কথা হোক, সরকারের জায়গা, সরকারের সম্পদ, জাতীয় সম্পদ কেউ ব্যবহার করবে না, এই নিয়ম চালু করা হোক। আদানি ব্যবহার করবে না, আম্বানি ব্যবহার করবে না, টাটা ব্যবহার করবে না, গোয়েঙ্কা ব্যবহার করবে না, পুঁজিপতিরা ব্যবহার করবে না। পুঁজিপতিদের, একচেটিয়া পুঁজিপতিদের কোনো সুবিধা দেওয়া হবে না, গরিব মানুষদের সুবিধা দেওয়া হবে না। চালু করুক এই আইন। আপনি কি জানেন 1990 সাল থেকে এই 2022 সাল পর্যন্ত ভারতবর্ষের একচেটিয়া পুঁজিপতিদের কত টাকা দেওয়া হয়েছে? 45 লক্ষ কোটি টাকা তাদের ভর্তুকি দেওয়া হয়েছে। আপনি কি জানেন বিহারে 1 টাকার বিনিময়ে 1100 একর জমি দেওয়া হয়েছে আদানিকে? আপনি কি জানেন ভারতবর্ষে 3.5 লক্ষ একর জমি মাল্টিন্যাশনালদের দেওয়া হয়েছে? জল, জঙ্গল, জমি সব দিয়ে দেওয়া হচ্ছে, গোটা দেশটাকে দিয়ে দেওয়া হচ্ছে। তাহলে গোটা দেশটা তুমি দিয়ে দিতে পারো, হকারদের তুমি উচ্ছেদ করবে? আর উচ্ছেদ করে যে স্টেশন ফাঁকা করছে, ফাঁকা কি থাকবে মনে করেন? ওই জায়গায় সমস্ত বড় বড় কোম্পানির দোকান তৈরি হবে। সেখানে এখনকার দিয়ে 5 টাকা চা আপনি খান, সেখানে 30 টাকা, আপনি 40 টাকায় আপনাকে চা কিনে খেতে হবে। তাহলে হকার উচ্ছেদের মধ্য দিয়ে একটা জিনিস পরিষ্কার, এই দেশে সাধারণ মানুষের কোনো অধিকার নাই, সাধারণ মানুষের কোনো অধিকার নাই। আর একটা বিষয়, এই হকার এবং সাধারণ মানুষ যে রিটেল সেলটা করে, এই রিটেল সেলটা এদের হাত থেকে কেড়ে নিয়ে মাল্টিন্যাশনালের হাতে তুলে দেওয়া হচ্ছে। এই দেশের 72% রিটেল সেলিং কমোডিটি যা করে গরিব মানুষরা করে, ওইটা কেড়ে নিয়ে ওটাও মাল্টিন্যাশনালের হাতে তুলে দেওয়া হচ্ছে। তাহলে দিস ইজ এ গভর্নমেন্ট অফ দি মাল্টিন্যাশনালস, দিস ইজ এ গভর্নমেন্ট অফ দি আদানিজ অ্যান্ড আম্বানিজ, দিস ইজ এ গভর্নমেন্ট অফ দি ক্যাপিটালিস্ট অফ হোম অ্যান্ড অ্যাব্রড। এই সরকার হচ্ছে পুঁজিপতিদের সরকার, বহুজাতিক কোম্পানির সরকার। এই সরকার এদের স্বার্থ রক্ষা করবার জন্যে পশ্চিমবঙ্গের 19 লক্ষ হকারকে উচ্ছেদ করছে।
19 লক্ষ হকার মানে 5 জন প্রতি যদি একটা পরিবার ধরেন 95 লক্ষ লোক, 1 কোটি লোক। এই সরকার ক্ষমতায় আসবার 24 দিনের মাথায় 1 কোটি মানুষের রুটি রুজি কেড়ে নিয়েছে। এ অত্যন্ত জঘন্য, অমানবিক। এই সরকার, এই ফ্যাসিস্ট সরকার পশ্চিমবঙ্গের, তাদের দিল্লির সরকারের মতন একই কায়দায় চলে জনগণের উপর স্টিম রোলার চালাচ্ছে। একে তো বিরোধিতা করতেই হবে। আমরা কৃষকরা আমাদের এই হকার ভাইদের আন্দোলনের পাশে আছি, সাহায্য করব। হকার ভাইরা লড়বে, আমরা গ্রামে গ্রামে কৃষকরা সে লড়াইয়ের সমর্থনে আমাদের সর্বশক্তি নিয়োগ করব। কৃষক, শ্রমিক, মজদুর ঐক্য, এইটা তো অবশ্যই করতে হবে। সমর্থন করি না হকার ভাইদের আন্দোলনকে। আমরা কৃষকরা মনে করি আমাদের নিজেদের আন্দোলন, সেই রকম মনে করি আমাদের এই আন্দোলনের পাশে থাকতে হবে এবং সমস্ত জনগণকে আমরা আহ্বান করি থাকবার জন্য। তো এর থেকে মানুষের মুক্তির পথ কি, এর কোনো বাঁচার রাস্তা কি মানুষের সামনে খোলা আছে? হিটলার স্বৈরাচারী ফ্যাসিস্ট ছিল, মুসোলিনি স্বৈরাচারী ফ্যাসিস্ট ছিল। এরা একদিন মনে করতো যে গোটা দুনিয়াটা এরা দখল করে নেবে, যা খুশি তাই করত। এই হিটলার জার্মানিতে 50 লক্ষ ইহুদিকে হত্যা করেছে। এই দেশে আমাদের বিজেপি সরকার ওই ইহুদিদের হত্যা করার মতন ভারতবর্ষে পশ্চিমবঙ্গে একটা মুসলিম বিদ্বেষ তৈরি করছে, সাম্প্রদায়িক বাতাবরণ তৈরি করছে, সমস্ত ধরনের যুক্তি বুদ্ধি বিবেককে মেরে ফেলার চেষ্টা করছে, সমস্ত রকম প্রশাসনিক কাঠামোটাকে দখল করে নিয়েছে। এই যে ফ্যাসিস্ট রুল এরা চালাচ্ছে, এই ফ্যাসিস্ট রুলের বিরুদ্ধে সাথে সাথে আপনি জনগণের সংগ্রামটাও তো আমাদের দেখতে হবে। ধরুন দিল্লির ঐতিহাসিক কৃষক আন্দোলন, এদের এই ফ্যাসিস্ট রাজত্বের বিরুদ্ধে আন্দোলন, নির্ভয়া আন্দোলন, ফ্যাসিস্ট রুলের বিরুদ্ধে আন্দোলন। গোটা ভারতবর্ষে এই মুহূর্তে 18টা রাজ্যে জমি দখলের বিরুদ্ধে আন্দোলন চলছে। আমাদের সংগঠন AIKKMS উড়িষ্যাতে, অন্ধ্রে, কর্ণাটকে জমি দখলের বিরুদ্ধে আন্দোলন করছে, বিজেপির বিরুদ্ধে কিন্তু লড়ছে। উড়িষ্যাতে তো লড়ছে, সাংঘাতিক লড়াই লড়ছি আমরা, অন্য সংগঠনগুলো লড়ছে। এই জল জঙ্গল জমি দখল করার বিরুদ্ধে উড়িষ্যার আদিবাসীরা কি তীব্র লড়াই পরিচালনা করছে। এই নিট প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার বিরুদ্ধে সমস্ত যুবকরা রাজস্থান, উত্তরপ্রদেশে কীভাবে ছাত্ররা নেমেছে। এই বিজেপি সরকার সুপ্রিম কোর্টকে হাট করে আরাবল্লীর উপর যে রায় বের করেছিল, গোটা আরাবল্লীটাকে সে আদানি, আম্বানি এবং মাল্টিন্যাশনালের হাতে তুলে দিতে চেয়েছিল। 537 কিলোমিটার লম্বা আরাবল্লী রেঞ্জ। রাজস্থানের মানুষ, লক্ষ লক্ষ মানুষ পথে নেমে সেটাকে কিন্তু রুখে দিয়েছে। তাহলে এই যে আন্দোলনগুলো নানা জায়গাতে যে আন্দোলনগুলো হচ্ছে, লড়াই হচ্ছে, শ্রমিকের লড়াই, কৃষকের লড়াই, নয়ডায় শ্রমিকের লড়াই সেদিনকে হয়ে গেল, দেখলেন আপনারা। তা শ্রমিকের লড়াই, কৃষকের লড়াই, ছাত্রদের লড়াই, যুবকদের লড়াই, সম্ভ্রম রক্ষার্থে আমাদের মা বোনেদের লড়াই, বেঁচে থাকবার জন্যে মানুষের লড়াই। এই সমস্ত লড়াই কি জানেন, এক একটা নদীর মতন। নদী যেমন নদী যেমন ছুটে যায় সমুদ্রের দিকে, তেমনি এই সমস্ত লড়াই সমুদ্রের দিকে ছুটে যাবে মুক্তির লক্ষ্যে। এবং একদিন ওদের এই সৌধ ভেঙে টুকরো টুকরো করে গুড়িয়ে দেবে। সেই দিনের কিন্তু বেশি দেরি নেই। এই অত্যাচার প্রমাণ করে যে পুঁজিবাদী ফ্যাসিবাদী রাষ্ট্রের অধীনে আমরা বাস করছি, যে পুঁজিবাদী ফ্যাসিবাদী স্বৈরাচারী শাসনের অধীনে জনগণের জীবন একদম হাঁসফাঁস করছে, সেই জনগণ মুক্তির আকাঙ্ক্ষায় সত্যপথ খুঁজে পাবেই, প্রাণ দেবে, আত্মবলিদান করবে, সঠিক বিজ্ঞানসম্মত পথ খুঁজে পাবে এবং তারা সেই লড়াই সংগঠিত করার মধ্য দিয়ে ভারতবর্ষের মানুষের মুক্তি একদিন ঘটাবেই। এটাই ইতিহাসের নিয়ম। বিজেপিকে যতই ভয়ঙ্কর বলে মনে করা হোক না কেন, আমরা ভারতবর্ষের শ্রমিক কৃষকরা মনে করি ইতিহাসের ওরা একটা সামান্য ক্রীড়নক। ওরা মনে করে ওরা অনেক ক্ষমতাবান। সব দুনিয়ার সমস্ত স্বৈরাচারীরাই মনে করে যে তারা প্রচুর ক্ষমতাবান। একসময় দিল্লির সম্রাটটা মনে করতো না দিল্লীশ্বর বা জগদীশ্বর বা কোথায় দিল্লীশ্বর। একসময় ইংরেজ মনে করতো 200 বছর আমরা রাজত্ব করেছি, গোটা পৃথিবী আমাদের রাজত্ব, কোথায় সে ব্রিটিশ। হিটলার মনে করতো গোটা
পৃথিবী আমি, ইউরোপ আমি দখল করে ফেলবো। কোথায় হিটলার, মুসোলিনি? এরাও মনে করতে শুরু করেছে এইসব স্বৈরাচারীদের বংশধর এই নরেন্দ্র মোদী, এই সরকার এবং ভারতবর্ষের পুঁজিবাদ যে জনগণের পরে অত্যাচার নামিয়ে আনছে, তারই তো মুখপত্র এরা। সেই নরেন্দ্র মোদীরা মনে করছে যে তারা জনগণের পরে স্টিম রোলার চিরকাল চালাতে পারবে। নিশ্চিত থাকুন, পারবে না। এদেশের শ্রমিক কৃষক লড়াই আন্দোলনের মধ্য দিয়ে এই ব্যবস্থাকে ভেঙে চুরমার করে দেবে। নতুন মুক্তি সূর্য আমাদের দেশে এবং গোটা দুনিয়াতে অবিলম্বে উঠবে। এই ব্যাপারে আমাদের অন্ততপক্ষে কোনো সংশয় নেই। সর্বহারার মহান নেতা কমরেড শিবদাস ঘোষের শিক্ষা থেকে যতটুকু আমরা বুঝেছি তা হলো এই মন্ত্রকে ভিত্তি করে আমরা EIKKMS কিন্তু লড়াইয়ের ময়দানে আছি। নমস্কার।